মর্নিং সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। হাজার প্রতিকূলতার পরেও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণটা তোমরা জানোই। আগের ভিডিওগুলো দেখে থাকলে সেটা আমাকে আর বলতে হবে না। তোমাদের প্রত্যেককে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই, বড়দের জানাই অসংখ্য প্রণাম এবং ছোটরা অনেক শুভেচ্ছা নিও। আশা করছি তোমাদের সকলের দিনটা খুব ভালোভাবে কেটেছে, সুস্থভাবে কেটেছে, এই কামনাই করি। তার পাশাপাশি আজকে আবার ব্ল্যাক ডে। ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কর্মস্থ এবং কর্মরত সৈনিকদের প্রতিও আমি অসংখ্য শ্রদ্ধা জানাই। এই সমস্ত সৈনিকরা তাদের প্রাণ বলিদান দিয়ে আমাদের মতো সাধারণ নাগরিককে সুরক্ষা দিয়ে গেছে, তাদেরও কৃতিত্ব অতুলনীয়। তাদের প্রতি যতই শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো যাক সেটা কম পড়বে। আরও একটা স্পেশাল দিন আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে। তবে ভ্যালেন্টাইন্স ডে বলে আজকের দিনটা স্পেশাল সেটা আমি মনে করি না। কারণ একটা স্পেশাল মানুষ থাকলে তার সাথে কাটানো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড স্পেশাল হয়। সেই জন্য কোনো স্পেশাল দিনের অপেক্ষা করতে হয় না, সেটা নর্মাল দিন হোক বা ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা দিনই স্পেশাল মনে হয়। তবে একদিনেই তিনটে ওকেশন, আজকের দিনটাই হেট্রিক হয়ে গেল। সকাল সকাল উঠে আজকে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। আর সরস্বতী পুজোর দিন প্রায় প্রত্যেক বছরই ঠান্ডাটা একটু বেশি থাকে, কুয়াশা থাকে। আজকেও তেমনটাই ছিল। প্রতি বছর আমরা সরস্বতী মায়ের মূর্তি তুলে পুরোহিত ডেকে পুজো করে থাকি, কিন্তু এবার তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ এবার তোমাদের সাথে আমার ফার্স্ট সরস্বতী পূজা। আর তোমরা তো জানোই যে বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাই কোনো কিছুরই খুব একটা ইচ্ছা করলো না। মনে আছে এর আগের বছরগুলো তো বাড়ির পুজো কমপ্লিট করে মণ্ডপ দর্শন করতে যেতাম, কিন্তু এবার সেটাও হলো না। বলতে পারো ইচ্ছাই হলো না কোনো কিছু, তাই ফুল প্রসাদ দিয়ে বাড়িতে পুজোটা সম্পূর্ণ করলাম। ওম সরস্বত্যৈ নম নিত্যাং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত স্থান বিবেচ এব সপুষ্পাঞ্জলি ওম এই সরস্বত্যৈ অঙ্গনাশম করুণাশম মূলমন্ত্রম জপ বিসর্জনম। পরিবারের সকলে যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সব কিছুই ভালো লাগে। মায়ের কাছে এটাই বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো, আর পুজোটা এই বছর এরকমই গ্রহণ করো। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ্চুক শোভিত মুক্তাহারে বিনা পুষ্টিক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো কমপ্লিট করে চলে গেলাম আমরা বাজার করতে। তবে আমার কথাটা শুনে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ, বাড়ি থেকে মার্কেট তো অনেক দূর। আসলে কি বলতো, এই জেঠুটা বাড়ি বাড়ি পতঞ্জলির জিনিসগুলো বিক্রি করতে আসে, আমাদের বাড়িতেও প্রায়ই আসে। বাবা অনেক দিন ধরে বলছিল 2-3 রকমের বিস্কিট নিতে, আসলে খাওয়ার রুচি হচ্ছে না তো। তার পাশাপাশি অনেক কিছুই বাজার ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। বিস্কিটটাই নেওয়া হলো বেশি করে। বিস্কিটের পাশাপাশি সোয়াবিন, অড়হরের ডালও নেওয়া হয়েছে। বাজারগুলো বাবার উদ্দেশ্যেই করা হয়েছে। অড়হরের ডালটাও বাবার এখন খাওয়া খুব ভালো হবে, কিন্তু তবুও খুব একটা বেশি কিছু খেতে পারে না, রুচি হয় না। অনেক দিন ধরে ছাতু করছিল। বাড়িতে ছাতু আছে, কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে। ভাই আবার মার্কেট থেকে বাবার জন্য ছাতু কিনে নিয়ে আসে, সেটা আবার দেখছি খুব ভালো খাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে মা চিড়া ভাজা করেছিল, সেটাই অল্প একটু নিয়ে বসলাম। কিন্তু এটা যেহেতু সরস্বতী পুজো বা 14 তারিখের ব্লগ, সেদিন বাবার শরীরটা সত্যি একটু বেশি খারাপ ছিল। আবার 2 দিন থেকে দেখছি মোটামুটি ভালো আছে, স্টেবল নয়। আর বাবার রান্নাটাও এখন আলাদা করেই করা হয়, মানে অল্প একটু তেল মশলা বা বেশিরভাগ সিদ্ধর উপরেই সব কিছু করা হয়। প্রতি বছর সরস্বতী পুজোয় স্পেশালি পুয়া, লুচি এই সমস্ত খাবার রান্না হয়, কিন্তু কি বলতো, একজন মানুষ অসুস্থ থাকলে যেমন মনটাও ভালো থাকে না, তেমন কাজগুলো সেরকম আর হয়ে ওঠে না। এই পুজোয় স্পেশাল লাঞ্চ মেনুতে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা এবং বাঁধাকপির তরকারি। তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর আছে, এটা কি বলতো, ভ্যালেন্টাইন্স ডে গিফট। চলো তোমাদেরকে আনবক্সিং করেও দেখিয়ে দিচ্ছি। তবে কি বলতো, আমার প্রথমেই আনবক্সিং করে একবার পরে দেখাও হয়ে গেছে, তারপরে ভাবলাম যে যা ভিডিওটা তো নেওয়া হলো না, ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। চুড়িদার বলবো না কুর্তি, সেটা আমি বুঝতে পারছি না, কারণ চুড়িদারের মতো ওড়না নেই, কিন্তু পায়জামা এবং কুর্তিটা আছে। আমার তো বেশ ভালো লেগেছে, স্পেশালি কালারটা। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। চাপাতে হবে কারণ এক সাইজ বড় আছে, তবুও ভাবলাম তোমাদের সাথে ফাইনাল লুকটা তো শেয়ার করতেই পারি। খুশি থাকার জন্য সোয়াব বা বেশি কিছুর প্রয়োজন পড়ে না, ছোট ছোট খুশিগুলোই অনেক দামি হয়ে যায়। টাকা পয়সা দিয়ে মানুষ নির্বাচন করতে গেলে কখনোই সঠিক মানুষটাকে পাওয়া যায় না, কারণ একটা সঠিক মানুষ জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। সে যদি ইন্সপিরেশন হয় তাহলে প্রতিকূলতা কখনোই হারাতে পারবে না। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে আসলো, আর পুকুরে তো কিছুদিন ধরে মাছ ধরার কাজ চলছে, তোমরা জানোই। আর কয়েকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু মাছ বাড়িতে এনে রাখা হয়েছে, সেখান থেকে অল্প কিছু মাছ দেওয়া হবে, আর একটু সামান্য বাড়ির জন্য রাখা হতে পারে। আর বাকি মাছগুলো অন্য একটি পুকুরে ছেড়ে দিতে হবে, কারণ এতগুলো মাছ এমনি রেখে দিলে হয়তো নষ্ট হয়েই চলে যাবে।
হ্যাঁ পেলাম। গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওগুলো এখন সেরকম নিতে পারি না, কারণ কাজেরই ঠিক থাকে না। অনেক সময় তো এমন হয় স্নান পুজো সারতে সারতে সন্ধ্যের টাইম হয়ে যায়। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করি, যেটা আমরা প্রায় দিনই করে থাকি আর তোমাদের সাথে একদিনও শেয়ার করা হয়নি। সন্ধ্যা দেওয়ার আগে কয়েকটা আলু কেটে নিয়ে সিদ্ধ হতে বসিয়েছিলাম, প্রায় সিদ্ধ হয়েই এসে। এবার দেখো বাকি প্রসেসটা। নিয়েছি পরিমাণ মতো চিড়া, আর চিড়াটাকে ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব, যাতে আলু এবং চিড়া ভালোভাবে মিশে যায়, একটুও দলা দলা না থাকে। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, সেই সাথে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, সেই সাথে গোলমরিচ গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কিছুটা কালো জিরে। উপকরণের মধ্যে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালোভাবে সব কিছু মেখে নিয়ে পুরটাকে রেডি করে নিব। মাখানোটা যত ভালো এবং সফট হবে, রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। টেস্টটা কিন্তু বেশিরভাগটাই মাখানোর উপরে। এক এক করে ল্যাংচার মতো শেপ দিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতেও ঠিক ল্যাংচার মতো হবে, কিন্তু মিষ্টি না, হবে নোনতা। এবার সাদা তেল বা সরষের তেলের মধ্যে লো ফ্লেমে এপিট ওপিট উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিলে তৈরি আমাদের চিড়ার পকোড়া। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুব অল্প সময়ে এবং খুব সহজেই হয়ে যায়। আশা করি তোমাদের ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করতে পারো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।